As his heart filled with the cries of his newborn son, he thought how baby and mother were now cut asunder. 1947 এবং 1971-এর দেশ বিভাগের এমন সব সাহিত্যকে তুলে ধরার মধ্য দিয়ে বৃহস্পতিবার ঢাকার জাতীয় জাদুঘরে শুরু হলো সার্ক সাহিত্য উৎসব 2014। সীমানা পেরিয়ে আস্থায় ও মিলনে এই স্লোগানকে সামনে নিয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমবার বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া এই উৎসবে বক্তারা সাহিত্যের মাধ্যমে তুলে ধরেন দেশ বিভাগ সহ সীমান্তের ওপারের জাতিগত বৈষম্য। In 1947, among the celebration, there was one place where there was no celebration. রাইট ফাউন্ডেশনের আয়োজনে এই উৎসবের মূল কথা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাহিত্য ও সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে পারস্পরিক দ্বন্দ্ব মেটানো। কেউ কবিতা পড়ছেন, কেউ পেপার পড়ছেন, কিন্তু সবার মূল লক্ষ্য একটি, সেটি হলো যে সীমানার উপরে ঊর্ধ্বে উঠে, বর্ডারের ঊর্ধ্বে উঠে আমরা কিভাবে সবাই একসাথে থাকতে পারি এবং সহ অবস্থান দক্ষিণ এশিয়ায় আদৌ সম্ভব কিনা। দুদিনের এই উৎসবের প্রথম দিনে ছিল দেশ বিভাগ সম্পর্কিত সাহিত্য, লেখকদের নিজেদের কথা, সাহিত্যের উপস্থাপনা সহ ইতিহাসে ঘটে যাওয়া ভুল সম্পর্কিত আলোচনা ও তার সমন্বয়। Very interesting thing happens in Akadaria, which by the way was first published in Pakistan. দেশ বিভাগ এবং সাম্প্রতিক নানান বিষয়ে তর্ক বিতর্ক থাকলেও বিভিন্ন আয়োজন নিয়ে সন্তুষ্ট দেশি বিদেশি সাহিত্যিক ও উৎসবে অংশগ্রহণকারীরা। ভালো এই জন্য যে এখন আমাদের দেশে চলছে আমাদের বইমেলা, এই সময় আন্তর্জাতিক একটা সম্মেলন, এটা আমার কাছে খুব ফ্রুটফুল মনে হয়েছে। Come to Bangladesh and I have been looking forward to this opportunity for many years. Ever since I read the autobiography of Sheikh Mujibur Rahman, was very keen to see the place he is talking about. সার্ক সাহিত্য সম্মেলন পরিণত হয়েছে সাহিত্য প্রেমীদের মিলন মেলায়। উঠে এসেছে 47-71-এর দেশ বিভাগের মতো বড় ঘটনা। তবুও সকল সমস্যাকে পাশে সরিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার প্রত্যয় সকলের। কাজী বাপ্পা, এশিয়ান টেলিভিশন, ঢাকা।